সমাজে পরিশ্রমও বেশি হলো, আর পাপও এমন হলো যে যার ব্যাপারে করেছে তার হাত ধরে ক্ষমা না চাইলে আর ক্ষমা হবে না। যার জন্য ফালাক নাস পড়ে হিংসা করা থেকে বেঁচে থাকবেন। আমি আমার নিজের জীবনে দেখছি যে পরিবেশ পরিস্থিতি দুর্বল হলে আমাকে হিংসা করা লাগে না। মানে কেন জানি যেটা আমার সামনে আছে, কেউ যদি হিংসা করে সেটা ঠেকায় দেখি তার চেয়ে বড়টা এসে বসে আছে। এই আমার পুরো জীবন এভাবে ঘেরা, যার কারণে ছেলেরা বলছে যে প্রোগ্রাম করতে খুব কষ্ট পাচ্ছি। কি কষ্ট পাচ্ছ? আছে অনেক, তার মধ্যে তার মার সব কেটে দিছে, কে কি করছে এগুলো। তো এইটা তোমাদের আমি মনে হচ্ছে এর চেয়ে জটিল কিছু বলবে, এটা তো কিছুই না। দ্বিতীয় কথা হলো এই যে আমি আদ-দাওয়া ইলাল্লাহকে অন্তর থেকে পছন্দ করছি, এই জন্য যে আমি 90 সাল থেকে বক্তৃতার মাঠে আছি, 33 বছর চলছে। আমি আমার বক্তব্যে সফল নই এ কথা নয়, আলহামদুলিল্লাহ আমি সফল বলে আমি নিজেকে মনে করি পরিস্থিতি দেখে। তারপরেও আলহামদুলিল্লাহ, তারপরেও যে আমি পরিস্থিতির সাথে আছি। পরিস্থিতি কি? শীতের দিনে বক্তব্য, গরমের দিনে নেই। আবার যারা বক্তব্য দিতে আসে তাদেরকে টাকা দেওয়া লাগে, তাদের ভালো খাওয়ার দেওয়া লাগে, বেশ প্রস্তুতি নিয়ে ব্যবস্থা করা লাগে, মূর্খ মানুষকে বিজ্ঞাপন পোস্টারে লিখে আল্লামা মুফাসসির বলা লাগে, অনেক কিছু এর সাথে জড়িয়ে আছে যেটা শরীয়ত অনুকূলের নয়। যার কারণে আমি বইটা লিখেছিলাম বক্তা শ্রোতার পরিচয়। কে বক্তা আর কে শ্রোতা ভাবা উচিত। তা আমি আমার এই পুরো জীবনকে তদন্ত করে আব্দুল্লাহর এই আদ-দাওয়া ইলাল্লাহ আমার কাছে অতীব পছন্দ হয়েছে। আমি বলেছি, আব্বু এই মসজিদ ভিত্তিক শিক্ষা দেওয়া এবং দাওয়াত দেওয়া এটাই নবী রাসূলের কাজ, এভাবেই করতে হবে, যেটা 12 মাস চলবে। তো যেহেতু জনগণের সহযোগিতাই চলে, সাথে সাথে আর একটা তার প্রস্তাব আমাকে ভালো লেগেছে যে আব্বু প্রোগ্রামে যাবেন, তো এখন থেকে কিন্তু যেটুকু মানুষ পথ খরচ দিচ্ছিল সেটাও কিন্তু আর দেবে না। এখন যেখানে যে পয়সা উঠছে সেখানেই সেই পয়সা খরচ হবে। ভালো, আলহামদুলিল্লাহ, সেটাই হোক। তো আমি আপনাদের বৈঠকি দান চাওয়ার সময় আমি চাচ্ছিলাম যে আব্দুল্লাহ আপনাদেরকে বলবে যে যারা উপস্থিত আছেন পুরুষ নারী, কম থেকে কম 2 টাকা হোক, 5 টাকা হোক, বেশি থেকে বেশি কেউ খালি থাকবো না, তাহলে এটা হবে সহজ। আমি পয়সা কম দিয়েছি কিন্তু কাজ বেশি হয়েছে এবং তাতে থাকবে বরকত। আপনি বিশ্বাস করেন, জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহী, জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা, জামিয়া সালাফিয়া তেঘরা বিরল দিনাজপুর, এই সব প্রতিষ্ঠানে 5000 ছেলে মেয়ে পড়াশোনা করে। 410 জন এতিম আছে, 500 জন অসহায় আছে, 300 জন শিক্ষক শিক্ষিকা আছে। প্রতি মাসে বেতন লাগে 32 লক্ষ, প্রতি মাসে বেতন লাগে। রামাজান মাসে লেগেছে 48 লক্ষ, কুরবানির মাসে লেগেছে 48 লক্ষ। তো কি দিয়ে চলে? আমরা হুয়াকবাসী কি চালাই? 32 লক্ষ। আমাকে যদি বলেন আব্দুর রাজ্জাক সাহেব আপনি ইনকাম করে 1 মাসের বেতন দেন, তো তাহলে আমার পুরো জীবনে হবে না। জামিয়া সালাফিয়ার পিছনে কোনো বড় শক্তি নেই, জামিয়া সালাফিয়ার পিছনে কোনো সংস্থা নেই, জামিয়া সালাফিয়ার পিছনে কোনো বৈদেশিক পয়সা নেই, জামিয়া সালাফিয়ার পিছনে আমি আর আপনি
2 টাকা 5 টাকা 2000 একটা 1000 টাকা দিয়ে আছি, এটাই জামিয়া সালাফিয়া। এতে বরকত আছে। কিভাবে চলে আমি সেটা নিজেও বুঝি না। প্রত্যেক দিন বিকালে সন্ধ্যার সময় নিম্নে 40,000 টাকা লেবার মিস্ত্রি বিল আছে, ঊর্ধ্বে 1, 1.5 লাখ 2 লাখ টাকা বিল আছে। প্রত্যেক দিন সকালে বিকালে গিয়ে লেবার মিস্ত্রি বিল আছে। রূপগঞ্জ জামিয়া সালাফিয়া যে মসজিদের কাজ শুরু হয়েছে, ওর পাইলিং খরচ হচ্ছে 3.5 কোটি টাকা। 6 বিঘা জমির উপরে, 200 শতক জমির উপরে, যার উত্তর দক্ষিণ 300 ফুট, পূর্ব পশ্চিম 200 ফুট, যার একতলাতে 10,000 মানুষ সালাত আদায় করতে পারবে। তা আমাকে কেউ কেউ বলছে এটা একটু বাইরে দিলে হয় না। ওই কেউ সাহস করবে না এত বড় মসজিদ বানাতে, ফকির ফাকরা পারবে। সবার টাকা দিয়ে 10 টাকা 20 টাকা দিয়ে হয়ে যাবে। আপনি কার কাছে এটা পেশ করবেন? ছবি নিতে নিতে জান দিবে, কিছু করতে পারবে না। ও পাইলিং খরচ দেখলে তার বুদ্ধি হারিয়ে যাবে। কিভাবে হবে এই চিন্তা করতে হবে না। আমি একটা প্রস্তাব পেশ করব, সেটা আপনি করবেন। সেটা হলো এই, খালি বলবেন আল্লাহ তুমি জামিয়া সালাফে কবুল করো। এইটা যে আল্লাহ তুমি জামিয়া সালাফে কবুল করো, এইটুকু আপনাকে বলতে হবে। আর পরের যেটুকু, সেইটুকুর 2টা কথা। যখন আল্লাহর নবী বললেন যে তাবুকের যুদ্ধে যেতে হবে, কে কি দিবে, তো ওমর মনে করলেন যে আজকেই ভালো সুযোগ আবু বকর সিদ্দিককে পরাজয় করার, নেকিতে দানে। তো আমি বললাম অর্ধেক সম্পত্তি, অর্থ সম্পদ দিলাম। মনে মনে ভাবছি আজকে আবু বকর সিদ্দিক কি বলবেন। তা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন বলা হলো, তখন উনি বললেন আল্লাহকে আর আপনাকে বাড়িতে রেখে যা আছে সবই দিলাম। কি দিলেন? ভ্যান ভাড়াও হবে না। কিন্তু উনি যেটা বলেছেন সেটা ডেঙ্গিয়ে আর মানুষ যেতে পারবে না। তার নাম বরকত। এইবার যখন বললেন আল্লাহর নবী, উসমান তুমি, তো উসমান রাদিয়াল্লাহু তাআলা বললেন যত লোক তাবুকের যুদ্ধে যাবে তার অর্ধেকের যাতায়াত খরচ, খাওয়া খরচ আমি দিব। লোক সংখ্যা ছিল 30,000। 15,000 লোককে যদি 15,000 উঁট দিয়ে থাকেন, তাহলে বর্তমান বাজারে 15,000 উঁটের দাম কত? 15,000 মানুষকে যদি 3 মাসের খাওয়া খরচ দিয়ে থাকেন, 15,000 মানুষকে আমাদের বগুড়ার কোন একটা লোককে একদিন খাওয়াতে বলেন? 15,000। বাচ্চা মুসাম্মদ ও ছোঁয়া, ছোঁয়া নামে একটা বাচ্চা হারিয়ে গেছে, তার মা কান্নাকাটি করছে। ছোঁয়া নামে কেউ পাইলে স্টেজে দিবেন। জাযাকুমুল্লাহ খাইর। তো আমি এইটাতে বিশ্বাসী। আর আমার আরেকটা সবসময় ভিতরে কাজ করে যে 10 পয়সার ক্ষতি করি না, কাজে সফল হবই হবো ইনশাআল্লাহ। আমি আপনাদের জামিয়া সালাফিয়া এক সন্ধ্যা খেলে তার খাওয়া খরচ দিয়ে দিই। আমি আপনাদের জামিয়া সালাফের কোনো সুবিধা ভোগ করতে রাজি নই। কাজেই জামিয়া সালাফিয়া এদেশের মাটিতে সফল হবেই হবে ইনশাআল্লাহ। আমার মনে বড় সাধ, জামিয়া সালাফিয়ার মাধ্যমে এদেশের ছেলে মেয়েকে বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা দেয়, জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বো, মুখে কলমে মিডিয়ায় লড়বই ইনশাআল্লাহ। যেটা আপনি দেখতে পাচ্ছেন মুখে বলছি, যেটা আপনি দেখছেন সামনে মিডিয়া, যেটা আপনি দেখছেন কলম, আপনি হয়তো বা মূল্যায়ন করতে পারছেন না, তবে আমি জীবন বাজি রেখে চেষ্টা চালিয়ে যাচ্ছি শিরক মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, বিদআত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, বাংলাদেশের সর্বোচ্চ বাংলা, ইংরেজি, আরবি শিক্ষা দেওয়ার প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, যেখানে বিদেশি শিক্ষক অবস্থান করে, যাদের থাকা খাওয়া ভিন্ন, যাদের বেতন ভিন্ন। জামিয়া সালাফিয়ার সামনে জানুয়ারি থেকে মদিনা বিশ্ববিদ্যালয়ের সরাসরি ডক্টর চলমান শিক্ষক,
তারা আপনাদের জামিয়া সালাফে পাঠদান করবে সামনে জানুয়ারি থেকে ইনশাল্লাহ। এর নাম জামিয়া সালাফিয়া। এটা আমার স্বাদ, আমি এই স্বাদে সফল হবই হব ইনশাল্লাহ। মনে রাখবেন, জামিয়া সালাফে একটা জিনিস আপনার কাছে চাই, সেটা কি বলেন তো? উপরে বলতে হবে আল্লাহ তুমি কবুল করো, সাহায্য পরে। আমি বগুড়ায় হোয়াকোতে বসবাস করি, 32 লক্ষ বেতন লাগে, কোন মাস আমি কয় টাকা দিয়েছি ওইটা পরে। তবে আপনাকে আমি কথা বলি যে আপনারও 10টা টাকা ছাড়া জামিয়া সালাফে গড়ে যাক, এটা আমি চাইনি। পরকালে আপনি নিজেই নিজের জবাব দিতে গিয়ে পরাজয় হয়ে যান, এটা আমি চাইনি। আমি বলেছি পতিতালয়ের মহিলা যদি কুকুরে পানি পান করে জান্নাত পেতে পারে, জামিয়া সালাফিয়া 10 টাকা দান করে জান্নাত কিনবো ইনশাআল্লাহ। যেখানে কোনো প্রকার স্বার্থ নাই। শিক্ষকদের কাছে ঘোষণা দেওয়া আছে, কেউ কোনো দল সংগঠনের কথা বলতে পাবে না, কোনো ছাত্র, কোনো শিক্ষক, এবং কারো বদনাম করতে পাবে না। দীর্ঘ 33 বছরে কোনোদিন কারো বদনাম করিনি বক্তব্যের মাঠে। দীর্ঘ 33 বছরে কোনোদিন কেচ্ছা কাহিনী বলিনি। দীর্ঘ 33 বছরে কোনোদিন দেশ বিরোধী বক্তব্য দিতে যায়নি। দীর্ঘ 33 বছরে কোনোদিন মানুষের কাছে পথ খরচ পাথেও চায়নি। কেউ যদি বলে দিতে পারে আব্দুর রাজ্জাক সাহেব আমার কাছে পাথেও চেয়েছিল, সেদিন থেকে আমি আর জাতির সামনে দাঁড়াবো না। আমি কাজে সফল হবই ইনশাআল্লাহ। যেটা আপনার কাছে আমার দাবি সেটা আপনি ভুলবেন না। সেটা হলো একটু মুখে বলতে হবে আল্লাহ তুমি জামিয়া সালাফে কবুল করো, এইটুকু আমার দাবি। আর যখন এরকম পরিবেশ আসবে, আপনাকে একটা বৈঠকি দান করতে বলা হবে, 2 টাকা দিয়ে অংশগ্রহণ করবেন, 5 টাকা দিয়ে অংশগ্রহণ করবেন। আপনি দান করলেন, এটা প্রমাণ থাকে যেন। আর এবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী এবাদত দান। এই এবাদতের জগতে এত শক্তিশালী, এত ক্ষমতাধর, এত পাওয়ারফুল কোনো এবাদত নেই। হজ নয়, সলাত নয়, আপনার তাসবিহ তাহলিল নয়, জিকির আজকার নয়, কোরআন তেলাওয়াত নয়, এই সিয়াম পালন নয়। সবচেয়ে শক্তিশালী ইবাদত হলো দান। আপনি সিয়াম পালন করে আপনার মায়ের কবরের কোনো কিছু করতে পারবেন না। আপনি হজ করে আপনার মায়ের কবরের কিছু করতে পারবেন না। আপনি তাসবিহ তাহলিল জিকির আজকার করে কোরআন তেলাওয়াত করে আপনার মায়ের কবরের কিছু করতে পারবেন না। আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আপনার মায়ের নামে দান করেন, কবরের শাস্তি বন্ধ হয়ে যাবে। সবচেয়ে শক্তিশালী ইবাদত হলো দান। এটা আপনাকে মনে রাখতে হবে এবং দান করার সময় বিবেচনায় থাকতে হবে দানটা আমার কোথায় যাচ্ছে। আর যেই ছেলেরা তোমরা কাজ করছো এই হুয়াকুয়ার মাঠে এই প্রোগ্রাম নিয়ে, যা হিমশিম খেয়েছো, প্রতিদান আল্লাহ দেবে, চিন্তা করো না। কে তোমাকে কষ্ট দিচ্ছে, কে তোমার বিরোধিতা করছে। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সকালে যে আমার বিরোধিতা করেছে, বিকেল ওইটা আমার মনে নাই, আমি ভুলে গেছি। বেশ কিছু লোক আছে কিছুক্ষণ আগে বলছে আমাদের ভুল ত্রুটি মাফ করবেন। আমি যে ভুল ত্রুটি আপনাদের কবে হলো তা তো আমার মনে নাই। কিসের ভুল ত্রুটি, কখন কি করেছে সেটা আমার ওই পর্যন্তই ছিল, পরের দিন ওটা আমার মনে নাই। ওটা আমি মনে রাখা প্রয়োজনও মনে করি না। আল্লাহ ভীতি, মহান আল্লাহ বলেন যারা আল্লাহর ভয়ে মাটিতে লুটিয়ে পড়ে কান্নাকাটি করে, কান্নার শব্দ তাদের ভীতিকে আরো বেশি করে দেয়। রাতের কোনো সময়ে উঠে সুন্দর করে ওযু করে 2 রাকাত সালাত আদায় করে কান্নাকাটির একটা পরিবেশ করতে হবে। এটাই হলো আল্লাহকে সন্তুষ্ট করার সবচেয়ে বড় মাধ্যম। এই নিয়েই একটা লম্বা আলোচনা আপনার সাথে আজকে আছে। দয়া করে আমাকে কোনো কাজ দেখাবেন না, আর কোনো ছেলে মেয়ে পাশে থেকে উঠে পরিবেশ যেন নষ্ট না করে। আমরা আব্দুল্লাহ বিন ফজল রাহিমাহুল্লাহ নই যে ভোর পর্যন্ত বক্তব্য দিব, ওই হিসাব মাথাতে নেই। মহান আল্লাহ বলেন
যখন তাদের সামনে কোরআন মাজিদ তেলাওয়াত করা হয়, খাররু সুজ্জাদাও ওয়া কিয়ামা, সুজ্জাদাও ওয়া বুকিয়া, তারা কোরআন তেলাওয়াত শুনে মাটিতে লুটিয়ে পড়ে কান্না অবস্থায়। হাজারো পুরুষ, হাজারো নারী আল্লাহর ভয়ে কেঁদে মাটিতে লুটিয়ে পড়ে। আমি আর আপনি জানি না, আমি আর আপনি জানি না। এর অর্থ এই নয় যে আমার মতো সবাই, এটা নয়। মহান আল্লাহ বলেন, ইন্না নাখাফু ইয়াওমান, আমি সেদিনকে ভয় করি যেদিন খুব কঠিন দিন, মানুষের পাপ রাশি চতুর্দিকে ছড়িয়ে পড়বে, কেউ তার পাপকে ঢেকে রাখতে পারবে না। সেই কঠিন দিনকে মনে করে আমি আল্লাহর দরবারে কান্নাকাটি করি। মহান আল্লাহ বলেন, ওমাইয়ুতিল্লাহ ওয়া রাসূলাহু ওয়া ইয়াখশাল্লাহ, যে ব্যক্তি আল্লাহকে মানে, রাসূলকে মানে, আল্লাহকে ভয় করে, ওরাই হলো সফল মানুষ। সময়ের গতিতে আমি আপনি আল্লাহকে ভয় করি, এর পরিস্থিতি তার সামনে পেশ করে তাকে দেখাতে হবে। মহান আল্লাহ আমাদের নবীকে বলেন, ফায়দা ফারাগতা ফাংসব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যখন দুনিয়াবি কাজ থেকে অবসর হবেন, তখন আপনি কঠোর শ্রমে আত্মনিয়োগ করুন। আর আপনি আমাকে যা বলবেন সেটা বিনয়ের সাথে কান্নাকাটি করে বলুন। আপনি আমাকে কি বলতে চান? আল্লাহ বলছেন, আল্লাহ আমাদের নবীকে বলছেন, আপনি যখন দুনিয়াবি কাজ থেকে অবসর হবেন, তখন আপনি কঠোর শ্রমে আত্মনিয়োগ করুন। আর আপনি আমাকে যা বলবেন তা বিনয়ের সাথে কান্নাকাটি করে বলুন। এটা আল্লাহ আদেশ করছেন আমাদের নবীকে। আবু রায়হানা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হারমাতিন নার আলা আইনিন বাকাত মিন খাসিয়াতিল্লাহ। ওই ব্যক্তির প্রতি জাহান্নাম হারাম যে ব্যক্তি আল্লাহর ভয়ে কাঁদে। ওয়া হারমাতিন নার আলা আইনিন সাহরাত ফি সাবিলিল্লাহ। ওই ব্যক্তির প্রতি জাহান্নাম হারাম যে ব্যক্তি রাতে জেগে ইবাদত করে। পৃথিবীর মানুষ মনে রাখা ভালো হবে, উপস্থিত দিনী ভাই বোন আপনাদের মনে রাখা ভালো হবে, অত্র হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুই শ্রেণীর মানুষের প্রতি জাহান্নাম হারাম। এক, যে আল্লাহর ভয়ে কাঁদে। দুই, যে রাতে জেগে ইবাদত করে, আল্লাহর রাস্তায় পাহারা দেয়। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই বাচ্চা, দয়া করে কোনো কাজ দেখাবেন না কিছু সময়, আর জায়গা থাকলে কেউ দাঁড়িয়ে থাকবেন না। জায়গা আছে কি? পিছনে জায়গা আছে? জায়গা থাকলে দাঁড়িয়ে থাকবেন না, যেটা আমি পছন্দ করি না। জায়গা না থাকে সেটা ভিন্ন কথা। কোনো কাজ দেখানো প্রয়োজন মনে করবেন না। আর এখন কোনো কাজ আপনাকে করতে হবে না, আপনি কিছুক্ষণ অপেক্ষা করেন, আমি আপনার জন্য এসেছি। আর এই সময় বের করা খুব কঠিন ব্যাপার। একদিনে মানুষের প্রোগ্রামের যা দাবি আছে, একদিন সারাদিন যদি প্রোগ্রাম নিই, একদিন তো মনে হয় 3 বছর লাগবে শেষ করতে। তাহলে প্রোগ্রাম পাওয়া নেওয়া করা সহজ নয়।
আপনি এসে 10 মিনিট বসে নিজের কাজ দেখান কেন? কেন আপনি বসে কোনো জায়গায় দাঁড়িয়ে গল্প করছেন? কেন আপনি দোকানপাটে বসে আছেন? আপনার একটু শরম হয় না কেন? একটু ইতস্তবোধ হয় না কেন? কেন আপনি যেখানে সেখানে বসে আড্ডা পিটবেন? আপনি আড্ডা পিটবেন আর আমি কথা বলবো এখানে? আপনি হিসাব করছেন? শিষ্টাচার পরিবর্তন করুন, গতি নীতি পরিবর্তন করুন। আমি আপনার জন্য এসেছি, আপনি মূল্যায়ন করার চেষ্টা করুন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান যাকারাল্লাহ ফাফাজাত আইনাহু, কেউ যদি আল্লাহকে ডাকে তাতে যদি তার চোখের পানি বের হয়ে আসে, হাত্তা ইসিবালার জামিন দমহি, চোখের পানি ঝরে মাটিতে গিয়ে পড়ে, লাম ইউআযাব ইয়াউমাল কিয়ামা, এমন ব্যক্তিকে কিয়ামতের মাঠে শাস্তি দেওয়া হবে না। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। কেউ যদি আল্লাহর ভয়ে কাঁদে, তার চোখের পানি যদি মাটিতে ঝরে পড়ে, সেই ব্যক্তির বিচারের মাঠে জাহান্নাম ঘোষণা হবে না। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আইনানে লা তামাসসুহুমান নার, দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে না। দুই শ্রেণীর মানুষকে জাহান্নাম স্পর্শ করবে না। আইনুন বাকাত মিন খাসিয়াতিল্লাহ, এক শ্রেণীর মানুষ যে আল্লাহর ভয়ে কাঁদে। দুই, আইনুন হারাসাত ফি সাবিলিল্লাহ, আরেক শ্রেণীর মানুষ যে আল্লাহ রাস্তায় পাহারা দেয়। যে আল্লাহ রাস্তায় পাহারা দেয় তাকে জাহান্নাম স্পর্শ করবে না। যে আল্লাহ রাস্তায় কাঁদে তাকে জাহান্নাম স্পর্শ করবে না। এই ছেলেরাই, তোমরা যাও, সরো এখান থেকে। এই যারা দায়িত্ব পালন করছো, কে তোমরা? এদেরকে চলে যেতে বলো। আর ওখানে তোমরা দায়িত্ব পালন করছো কথা বলে নাকি? মুখ বন্ধ করো। এই ছেলেরা, এই যাও, এই যে দাঁড়িয়ে আছে এদেরকে চলে যেতে বলো, দ্রুত বলো। হয় তোমাকে বসতে হবে, না হয় কেটে পড়তে হবে। তুমি এখানে বেয়াদবি দেখায় না, আমি পছন্দ করি না। ওই যে যারা বিরোধিতা করে তার কেটে দিচ্ছে, ওখানে যাও। আর মনে রাখো, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। না চিনা থাকলে ভালো করে চিনে নাও। যদি তোমার চিনতে অসুবিধা থাকে আবার ভালো করে চিনে নাও, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। তুমি সব তার কাটে দিলে আমি খোলা মাঠে বক্তব্য দিব। তোমার কিছু করার নাই, কিছু করতে হলে উপরে বলতে হবে। উপরে যতদিন পর্যন্ত সিদ্ধান্ত পরিবর্তন না হবে, তুমি কেন, তোমার বাপও কিছু করতে পারবে না। তুমি 14 গোষ্ঠী মিলে কিছু করতে পারবে না, হারিয়ে যেতে হবে। হারিয়ে আছো। সারা বংশ, দেশ, এলাকা মিলে কিছু করতে পারবে না, হারিয়ে আছো। এক জামিয়া সালাফিয়া সারা দেশ দখল করে আছে, ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ, সারা দেশ দখল করে আছে। তুমি প্রতিষ্ঠান খুঁজে বের করো, কোথায় কোন কওমি মাদ্রাসায় 300 জন শিক্ষক শিক্ষিকা আছে। এদেশের কোন প্রতিষ্ঠানে আছে? এদেশের কোন প্রতিষ্ঠানে 32 লক্ষ টাকা মাসে বেতন লাগে? তুমি বুঝতে পারছো না? হিংসাটা রেখে দিয়ে, ভদ্রতা বজায় রেখে, কিছু বললে আল্লাহকে বলো, কোরআন হাদিস শোনে মেনে চলো, কোরআন মাজিদ পড়ো, 5 ওয়াক্ত সালাত আদায় রেখো, আড্ডা পিটো না। 4টা কথা মনে রাখতে হবে: 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে, হালাল রুজি উপার্জন করতে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে। 2 জন যেখানে বসে আছে সেখানে বসতে হবে না। আমার জীবনে কোনোদিন আমি 4 স্টলে বসিনি, বেঁচে আছি তো। আমি জীবনে কোনোদিন 4 স্টলে দোকান পাড়ে বসিনি, তো আছি তো বেঁচে। আমি বেঁচে নাই আপনাদের মাঝে, বেঁচে আছি তো, চলছে তো। আড্ডা পিটতে হবে না। ওখানে কারো বদনাম করবেন, এক বদনামে সারা জীবনে তাহাজ্জুদ পড়েছেন, এক পাল্লাতে দিলে এক বদনামে সব খেয়ে ফেলে দেবে। কাজেই যেখানে 2 জন লোক বসে আছে ওখানে বসবেন না।
কাজে গেছেন দোকানে, আসসালামু আলাইকুম ভাই, জিনিস 1 কেজি লবণ কিনতে এসেছি, দেন, আর 100 মরিচ দেন, কিনা শেষ হয়ে গেছে, আসসালামু আলাইকুম। ওখানে 1 মিনিট দেরি করবেন না। ওখানে কারোর বদনাম হচ্ছে, খালি যদি বলেন আসলেই খারাপ, ঠিকই বলেছিস, আসলেই খারাপ, আর রেহাই হবে না। এই যে ভাষাটা আপনি মুখ দিয়ে বের করলেন, এটা এখন আপনি কি দিয়ে ঠেকাবেন? কি দিয়ে ঠেকাবেন? তাহাজ্জুদ পড়া হবে না, হজ করা হবে না, দান করা হবে না, তাসবিহ তাহলিল করা হবে না, জিকির আজকার করা হবে না। তাহলে আমি কি করলাম? এমন কি বিপদে পড়ে গেলাম? আপনি যার ব্যাপারে বলেছেন ভালো, ঠিকই বলেছিস, আসলেই খারাপ, তার হাত ধরে বলতে হবে, ক্ষমা করলে হবে, না হলে বিচারের মাঠে ও নেকি নিয়ে নিবে, অবাক বিচার। ও নেকি নিয়ে নিবে, অবাক বিচার। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচারের কথা বলেছেন, অবাক বিচার।